হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে এলাম আজকে আবার নতুন একটা টপিক নিয়ে। তো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে আমরা যখন গরিব মানুষই মানে আমরা বুঝতে পারি সে গরিব, সে অসহায়, আমরা তার সুবিধা ধরতে ভালোবাসি। আজকের টপিক হচ্ছে এই। তো দেখো, সব জায়গায় সব জায়গায় যখন দেখি গরিব মানুষ যদি বুঝতে পারে সে অসহায়, তার একটু সমস্যা আছে, তার কেউ সাহায্য করার লোক নেই, তার দেখার কেউ লোক নেই, তখন আমরা তার সুবিধা ধরতে ভালোবাসি। এটা মেনে নিতে হবে তোমাকে। তোমার যতই নাটক করা ঝাঁকড়া এটা মেনে নিতে হবে। তোমার একটা জিনিস কিন্তু মনে করলিও না, প্রচুর পরিমাণ বিলি বাতাস নয়া আসতে পারে, বুঝতে দিতাম। তো বলি, বাতাসের একটা বাড়ি লাগতে পারে, মাইক্রোফোনে মনে হচ্ছে লাগতে পারে। যাই হোক, আমি এটা বলছিলাম যে আমরা যদি বুঝতে পারি যে কেউ অসহায়, তার আমরা সুবিধা ধরি। ভাই গরিব মানুষ, তা তো আর ডাকাতি করতে পারিতে না। আজকে আমার সামনে ঘটে যাবে একটা ঘটনা, এটা বাস্তব আমার চোখে দেখা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই ভ্যানালা, আমার দোকানের সামনে ভ্যানালা, তো ভাড়া বোধহয় মানে 5 টাকা করে নিয়ে আসে, এখন কোনো রকম 10 টাকা চাইছে। আর কী করবে, 10 টাকা চাবেই বা না কেন? 5 টাকা জিনিস 10 টাকা চাওয়াটাই স্বাভাবিক। জিনিসপত্রের দাম মোটামুটি একটু কমেছে, আগে একটু বেশি ছিল, একটু বেশি জিনিসপত্রের দাম আগে একটু বেশি বেশি হয়ে গেছে। এখন জিনিসপত্রের দাম অবশ্যই একটু বেশি হয়েছে, এখন মজুরির টাকা একটু বেশি টেশি লাগে, স্বাভাবিক, সে চাওয়াটাও স্বাভাবিক। 5 টাকা ভাড়া 10 টাকা চাইছে, এইটা হচ্ছে অপরাধ। মানে মুখের ভাষা এমন এমন হচ্ছে যে কানে দুটো চড় মারতো মনে হয় আমি খুশি হতাম, কানে দুটো চড় মার। মুখের যে ভাষা ব্যবহার করতেছে মনে হচ্ছে কানে দুটো চড় মারলে ভালোই লাগতো আমার। একটা অবস্থা যে ভাষা ব্যবহার করতেছে, তো একটা অবস্থা, বুঝতে দিস? কেন সে 5 টাকা টাকা 10 টাকা চাতেই পারে, তাই এরকম ব্যবহার করতে হবে? কানে দুটো চড় মার না, বাড়া হচ্ছে যদি আইনি না, মানে এরকম একটা অবস্থা। যদি অন্য ওই জায়গায় যদি অন্য গান হাতে বন্দুকলা লোক দুধের কাছে আর 10 টাকা বেশি দিত, ও তার খুশি হয়ে আরও 20 টাকা দিত খুশি হয়ে, যে মামা ধরো এটা নেও। কেন ওই সে তো বৃত্তশালী, সে এখন 50 টাকা চাচু পরে দিতে হবে, খুশি দে মামা নেও মামা নেও। কিন্তু এই যে গরিব মানুষ, গরিব মানুষের হলো কার মানে বেশি কথা বলতে হবে, গালাগালি দিতে হবে, আচ্ছা অবস্থা, বুঝতে দিতাম। তো আমরা এরকম বাঙালি এরকম, আমরা যদি বুঝতে পারি যে সে একটু অসহায়, সে একটু দরিদ্র, অবস্থা খারাপ করে ফেলবে, বুঝতে দিতাম। ওরা আরেকজনের এরকম বেশি কথা বলুক দিন, যার টাকা পয়সা আছে, বৃত্তশালী, তার একটু বলুক দিন এরকম, বলি পর একদম কান মাথা বাতাই ফেলো না বাড়া। তাই হচ্ছে অবস্থা, বুঝতে দিতাম। তো আমরা মানুষ, তারাও মানুষ, 5 টাকা বেশি চাতেই পারে, তাই বলি তার সঙ্গে এরকম ব্যবহার করা আমার ঠিক না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু মানুষের মানুষ বলে মনে করো, বুঝতে দিতাম। আমরা আসলে খুব খারাপ, বুঝতে দিতাম। আমরা মানুষের চিনতে পারি না, আমার একটু অবস্থা ভালো হলি আমরা আর অন্য মানুষের মানুষ বলে গুনি নেই, আমার পশু পাখি মনে করে, যারা পশু পাখি। তো মানুষের মানুষ মানুষ বলি কোনো, বুঝতে দিতাম। কারণ কার অবস্থা কোন থেকে ঘুরি কনে যাবে কারো বলার ক্ষমতা নেই। আজ তোমার আছে, কাল তার হবে, কালকে তার যাবে তোমার হবে, এটাই স্বাভাবিক, এটা দুনিয়ার নিয়ম। সে ভালো থাকো, আমার টাইম শেষ।